জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ জামাত ইসলামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জামাত ইসলামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার পালাইতে রে পালাইতে শেখ হাসিনা পালাইছে শ্রী হাসিনা লজ্জায় বাঁচিনা ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান স্বৈরাচার পালাইতে পালাইছে রে পালাইছে শ্রী হাসিনা লজ্জায় বাঁচিনা তাকবীর বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বাংলাদেশ শিবিরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা শ্রী হাসিনা লজ্জায় বাঁচিনা পালাইতে রে পালাইতে শেখ হাসিনা পালাইছে কাদের পালাইতে পালাইছে রে পালাইছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান নারায়ে তাকবীর আল্লাহু আকবার তাকবীর এখান থেকে যাই ওই সমুদ্রের সামনে আস্তে আস্তে যান জামাত ইসলামী জামাতের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জামাতের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ঘরে ঘরে জালো হুজুরকে সামনে হুজুরকে সামনে না হুজুরকে সামনে না হুজুরকে সামনে না আল্লাহু আকবার নারায়ে তাকবীর ছবিটা না ঘরে ঘরে জালো আল কোরআনের আলো ঘরে ঘরে জালো ঘরে ঘরে জালো ঘরে ঘরে জালো কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল কোরআনের আলো ঘরে ঘরে জালো কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর জামাত ইসলামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জামাতের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারায়ে তাকবীর কোরআন হাদিসের আলো বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 আল কোরআনের আলো আল কোরআনের আলো এই বাংলার ঘাটি ঘরে ঘরে জালো বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে
আপনারা আগে আগে আসেন কেন? সামনটা একটু ক্লিয়ার করে দেন। সবাই হাত ধরে লাইনে সোজা করে দেন। জামাতের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে আল কোরআনের আলো হাদিসের আলো নারায়ে তাকবীর একটু আগাই দিয়ে বিশ্বনবী মুস্তাফা জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বনবী গেল কই ওই হাই 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 লাল গোলাপ শুভেচ্ছা জামাতের পক্ষ থেকে ভারতের শেখ হাসিনা গেল কই ওই হাই রই রই ওই হাই রই রই ভাই একটু ক্লিয়ার করে দেন ওই দিকটা। ভাই ওই দিকটা ক্লিয়ার করে দেন। দাঁড়িপাল্লার আগমন দাঁড়িপাল্লার আগমন শুভেচ্ছায় স্বাগতম দাঁড়িপাল্লার আগমন বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ দাঁড়িপাল্লা জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে বলে যাই সবাইকে বলে যাই দাঁড়িপাল্লায় ভোট চাই জামাতের পক্ষ থেকে শুভেচ্ছা জামাতের পক্ষ থেকে শুভেচ্ছা আল কোরআনের আলো ঘরে ঘরে জালো সংসদে জালো আল কোরআনের আলো ঘরে ঘরে জালো কোরআন হাদিসের আলো বিশ্বনবী মুস্তাফা আমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা আমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা জামাতের আলো শেখ হাসিনা গেল কই হই হই রই রই শেখ হাসিনা গেল কই হই হই রই রই চলো একসাথে শেখ হাসিনা পালাইছে বক্তব্য দেন সামনে দেন আপনি ভাই সামনে থেকে শুনে শুনে এখানে হুজুর ওখানে উঠুন আপনারা শোনেন, এনাকে চেনেন, আমাদের পিসা হুজুর পাকুড়িয়া শরীফের মরহুম সুজা হুজুর, তার বড় ছেলে। আর আজমি সাহেব যে আর্মি যে ইয়ে ছিল,
তার আপন খালাতো ভাই। আপনার মা বড় না ওনার মা বড়? উনি বড়। ওনার মা বড়। তা এই যে আজমি সাহেবের ব্যাপারে একটা মিথ্যে কথা রটনা করছে যে তার স্ত্রী চলে গেছে, যায় নাই, মিথ্যে কথা। তিনি এখন বক্তব্য দেন মাউথ না। আমরা আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ করে শুকরিয়া জ্ঞাপন করি এটা ক্যামেরা ইয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলে হবে। এটা দিলে এটা ক্যামেরা। 15 বছর পরে একটা আমাদেরকে কাঙ্ক্ষিত বিজয় অর্জন করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের অনেক ভাইরা রক্ত ঝরেছে, শহীদ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দান করুক এবং ছাত্র ভাই ও বোনেরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে বিজয় অর্জন করেছে তাদেরকে মোবারকবাদ, এবং যারা শহীদ হয়েছে আল্লাহ যেন তাকে শহীদ মর্যাদা দান করেন। আর ওনাদের মা বাবাকে আল্লাহ সব জামিল হিসাবে কবুল করুক। আমরা নামি আমি একটা কথা বলার জন্য আপনাদেরকে হাজির হয়েছি। যেহেতু আমি রংপুরে আসলে আব্দুল সরকার ভাইয়ের পিছনে নামাজ পড়ি, এটা আমরা ইমানের দায়িত্ব মনে করি। ওনার মতো খুতবা, ওনার মতন স্পষ্টভাষী, উনি সবসময় স্পষ্টভাষী কথা বলেন এবং আমাদের মাহফিলে যান। আমরা বাবা অগ্রহিত সভাপতি থাকাতে উনি বক্তব্য রেখেছিলেন। আমি রংপুরে আসলে ওনার কাছে আমি নামাজ পড়ি, ওনার কাছে দোয়া নেই। আপনারা একটা কিছুদিন আগে জানতেছেন যে একটা মিথ্যা অপবাদ দিচ্ছে আব্দুল্লাহ আমান আজমির ব্যাপারে। ওনার স্ত্রী নাকি 1 বছর আগে বিয়ে শাদী করেছেন। মিথ্যা কথা রটাইছে যারা, তাদেরকে আমি তার ধিক্কার জানাই। ওনার যদি 1 বছর আগে যদি ওনার স্ত্রী যদি বিয়ে করে, এতদিন কেন সেই কথা বললো না? গতকালকে গত পরশুদিন বেড়ানোর পর এই কথাটা বলার কোনো যুক্তিসঙ্গত থাকতে পারে না। এই কারণে ওনার নামকে হে প্রতিপন্ন করার জন্য একটা অপশক্তি লেগেছে। আমি আশা করব এই অপশক্তির বিরুদ্ধে আপনারা কোনো এসব আপনারা কান দেবেন না। আমি জানি, আমি তার আপন খালাতো ভাই, আমি জানলে আমি প্রথম জানবো যে বিয়ে শাদী হয়েছে কি না হয়েছে। এই কারণে আপনারা কখনো এটা কান দেবেন না, দোয়া করবেন। মানে ভালোবাসতে গতকালকে আমি ভিডিও ফোনে কথা বলছি, আমার মা কথা বলেছে। আমরা মাকে নিয়ে সত্তর আমরা ঢাকায় যাব, কিন্তু ওনার মা হারা 5 বছর হলো মাকে উনি দেখতে পারেন নাই। 5 বছর পরে উনি ইন্তেকাল করেছেন। মা উনি খুব ব্যথিত আছেন। এই জন্য আমার মাকে বলেছেন যে খালাম্মা আপনাকে দেখলে আমার মা সব স্মৃতিগুলো মনে পড়ে, আপনি যদি সত্তর চলে আসেন। আমার মা বৃদ্ধা, তারপরে ওনাকে আমি নিয়ে যাব। বলে প্লেনে উঠতে পারেন না, প্লেনে যে সিরিয়াসে উঠতে পারেন না আমার মা, আমি ট্রেনে চেষ্টা করতেছি ওনাকে নিয়ে যাওয়ার জন্য। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আপনারা মনে করেন যে আমি সুজা মিয়ার ছেলে কেন নীরব ছিলাম, অনেক কারণ ছিল আমার, যারা আমার এলাকাবাসী সকলে জানে এবং যারা সব কিছু ভাইয়ের সঙ্গে প্রায় সময় কথা হইতো। আমি অনেক নির্যাতিতের মধ্যে শিকার হয়েছিলাম মাঝখানে। এই কারণে আমার প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠান 12টা প্রতিষ্ঠান যেখানে আছে, এই জন্য আমি নীরবে ছিলাম, আমি হেকমতে চলেছিলাম। কিন্তু আমার ভাইদের সঙ্গে সবসময় যোগাযোগ হতো, দুর্দিনে আমার ভাইরা আমার পাশে ছিল। আপনার সকল দোয়া করবেন আল্লাহর জন্য। আমার বাবা যেভাবে খেদমত করেছেন বাংলাদেশ জামাত ইসলামের জন্য, আল্লাহর জন্য আমাকে সেভাবে কবুল করে নেন। এই আশা ব্যক্ত করে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে আলহামদুলিল্লাহ কথা বলবেন না, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন একজন করে নামেন। আপনাদের সামনে কথা রাখবেন সারা বাংলাদেশের বৃহত্তম আন্দোলন শিবির সভাপতি এবং কেন্দ্রীয় কর পরিষদের কার্যকর সদস্য তাকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন দীর্ঘ 15.5 বছর পর এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই 15.5 বছর ধরে তৌহিদি জনতাদের উপর অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন, মামলা, হামলা গিয়েছে। শেষমেশ আল্লাহ তাআলার বিশেষ ইচ্ছায় আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশের এই পরিস্থিতি এটা কোনো ব্যক্তির ক্রেডিট নয়, এটা বিশেষ কোনো দলের ক্রেডিট নয়, বিশেষ কোনো গোষ্ঠীর ক্রেডিট নয়। এই ক্রেডিট একমাত্র আল্লাহ তাআলার।
আমরা ব্যক্তকণ্ঠে বলতে চাই, আজকে এই বিজয় হাইজ্যাক করার জন্য কিছু স্বার্থান্বেষী মহল তারা আজকে বিভিন্ন ধরনের তন্ত্র শুরু করেছে। আমরা তৌহিদি জনতা একমত হতে চাই, এই বিজয়কে যেন কোনোভাবেই কোনো কুয়াত্তা যেন এই বিজয়কে ছিনে নিতে না পারে। তৌহিদি জনতা আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে, আমাদেরকে আরো বেশি সতর্ক থাকতে হবে, আমাদেরকে আরো বেশি এই বিজয় যেন আমরা ঠিকমতো স্থায়ী করতে পারি সেই ব্যাপারে সবাইকে ভূমিকা রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক যোগ্যতা আমাদেরকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মবিন ভাই, এই মবিন ভাই, এবারে আপনাদের সামনে কথা রাখবেন মবিন ভাই। ডাক্তার মুমিন ভাই। ডাক্তার মুমিন ভাইকে কথা বলার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম সালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়ালাহুল কিবরিয়াহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সম্মানিত সংগ্রামী তাওহীদি জনতা, মহাবিশ্বের মালিক আল্লাহর শুকরিয়া আদায় করি। আজকে আমাদের সকল মুসলমান ইমানদার মুসলমানকে একত্রিত হয়ে বাক স্বাধীনতা আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। মহাবিশ্বের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি আমরা সকলে বলি সুবহান আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আপনাদের কাছে সম্মানিত তাওহীদি জনতা, কিছু কুলঙ্গার মানুষ নামের যারা পশু এর বাংলাদেশে পশুত্ব রাজত্ব কায়েম করে রেখেছিল, যারা সত্যের পক্ষে ছিল তাদেরকে বিভিন্ন কারণে এক ঘর করে রেখেছিল। এমন কোন হেয় পশুত্ব চরিত্র নাই যা তার মানুষের উপর প্রয়োগ করে নাই। আমি আমার তাওহীদি জনতা মুসলমান ভাইয়ের কাছে অনুরোধ করব, আমরা যেন একত্রিত হয়ে যাই আল্লাহর সেই আয়াত অনুযায়ী, আল্লাযীনা কাফারু বাদুহুম আউলিয়া বাদুন ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতু ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। যারা কাফের মুনাফিক তারা পরস্পরের আদর্শের দিক থেকে বন্ধুত্ব, আমরা মুসলমানরা সেই বন্ধুত্ব স্থাপন করে দিই নিজের মধ্যে। আমাদের মতপার্থক্য থাকতে পারে, আকীদাগত হবে, কিন্তু আজ থেকে আমরা শপথ নেই যে আল্লাহর এই জমিনে আল্লাহর সংবিধান অনুযায়ী পরিচালিত হবে। কোন কুলাঙ্গার, কোন মানবতার শত্রু জানে ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলতে না পারে। আমরা প্রত্যেকটা পাড়া মহল্লায় প্রত্যেকটা ব্যক্তি এক একটা দুর্গ হব, যেখানে শুনবো ইসলামের শত্রুরা চক্রান্ত করছে সেখানেই আমরা সংগ্রাম করে তুলবো। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদের প্রত্যেকের সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা জানেন যে সর্বোচ্চ মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় হিসাবে আলহামদুলিল্লাহ আমাদের রংপুরের শ্রেষ্ঠ সন্তান শহীদ আবু সাইদ ভাইয়ের মাধ্যমে আমাদের এই বিজয়ের শুভ সূচনা হয়েছে। সবাই সেই ভাইয়ের জন্য দোয়া করি বলে আমিন। সেই সাথে শুকরিয়া আদায় করি যে আজকের এই বিজয় ছাত্র সমাজের মাধ্যমে যে আমরা বিজয় পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতার যে বিজয় হয়েছে, এই বিজয়কে ধরে রাখতে হবে আমাদের সকলকে। এই জন্য আমরা সকলকে একজোট হয়ে এই স্বাধীনতার পক্ষে কাজ করতে হবে। আপনারা অবশ্যই জানেন বিজয় অর্জনের চেয়ে বিজয় রক্ষা করা অনেক বড় কঠিন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মুক্তার হোসেন, ছাত্র প্রতিনিধি মুক্তার হোসেন। মুক্তার হোসেনকে কথা বলার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম উপস্থিত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম। ভাইরা, আপনারা জানেন আমরা এই স্বৈরাচার মুক্ত হয়েছি এই আবু সাইদ ভাইয়ের রক্তের দ্বারা আজকে আমাদের বাংলাদেশ স্বাধীনতা প্রাপ্ত হয়েছে। উপস্থিত জনতা, আপনারা জানেন এই স্বৈরাচার, এই লুটতরাজ, এই খুনিরা আমাদেরকে এই সারা জীবন রেখেছিল। আমরা চাই এই বাংলাদেশে ইসলাম কায়েম হবে। ভাইরা, আপনারা এই স্বাধীনতা রক্ষা চাই, স্বাধীনতা অর্জন চাই, স্বাধীনতা রক্ষা করা কঠিন। আপনারা সবাই নিজ নিজ পর্যায় থেকে সজাগ থাকবেন যেন এই আওয়ামী লীগ গুন্ডারা যেন সংখ্যালঘু ভাইদের উপর কোনো অত্যাচার করতে না পারে। আমরা ছাত্র সমাজ এই সংখ্যালঘু ভাইদের আমরা নিরাপত্তা প্রদান করব ইনশাআল্লাহ। আগামীর দিন হবে ন্যায়ের দিন, ইসলামের দিন, সত্যের দিন। আপনারা সবাই ভালো থাকবেন। নারায়ে তাকবীর।
তাকবীর সম্মানিত ভাইরা, আপনারা শোনেন, আবু সাইদ ভাইয়ের জন্য লাবুর মেল, ওখান থেকে আমরা একটা বিজয় অনুষ্ঠান করছে। ওখানে আমাদের মোস্তাফিজার ভাই, তারপরে আমাদের এই যে সাহেব আলী ভাই, আরও অনেকে টাকা রেডি করছে, 2000 টাকা ওখানে যাবে। তো আজকে যাওয়ার কথা ছিল, তো আমি বলছি আজকে না, আমরা একটা হুন্ডের বহর যাব ইনশাআল্লাহ। আপনারা যারা যাবেন আমার সাথে টাইমটা বলবো, আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আমি টাইমটা বলবো, ফেসবুকেও দিয়ে দেবো, ফেসবুকে দিয়ে দেবো টাইমটা। আল্লাহ আল্লাহ তাআলা তোমার দরবারে হাত তুলেছি, দীর্ঘ নির্যাতনের শিকার আমরা এই দেশবাসী, কেউ খুন হয়ে গুম হয়েছে, শহীদ হয়েছে, কত মায়ের বুক খালি হয়েছে। আল্লাহ তোমার বান্দারা আমরা বিজয় পেয়েছি ছাত্রদের রক্তের বিনিময়। আল্লাহ শহীদ শাসক বিদায় হয়ে গিয়েছে। আল্লাহ তুমি আমাদের এই বিজয়কে আল্লাহ কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখিও। আল্লাহ যারা শহীদ হয়েছে তাদের রক্তের বদলায় আল্লাহ শহীদ শাসক যেন আর কোনোদিন আসতে না পারে সেই তৌফিক দিও আল্লাহ। যারা শহীদ হয়েছে তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ। আল্লাহ আজমি ভাই দীর্ঘদিন যিনি সেনা প্রধান ছিলেন, হতে যাচ্ছিলেন, আল্লাহ তিনি গুম হয়েছিলেন, আল্লাহ অনেক দিন পরে তিনি আমাদের মাঝে ফিরে আসছেন, কাশেম আলী ভাইয়ের ছেলে ফিরে আসছেন। আল্লাহ মেহেরবানি করে তাকে সুস্বাস্থ্য দিও আল্লাহ। আল্লাহ তাকে আবার মানুষের সামনে কথা বলার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ তার আপন খালাতো ভাই আমাদের মরহুম সুজা পিসা হুজুরের বড় ছেলে আমাদের সামনেই দাঁড়া। আল্লাহ মেহেরবানি করে পিসা হুজুরের কবরকে জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ। তার বাপের উত্তরসূরি হিসেবে, দিনের দায়ী হিসেবে তার বড় ছেলেকে এই দায়িত্ব পালন করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ যারা হাত উঠিয়েছি সকলের দোয়া কবুল করেন আল্লাহ। বিরহমাতিকে ইয়া রহমান রহিমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য।